বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার বিকেলে স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনকারীদের হামলায় এক চিকিৎসক এবং 2 কর্মচারী আহতের ঘটনায় কর্মস্থলে নিরাপত্তা চেয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টানা 22 দিন ধরে অবস্থান কর্মসূচি করছে। বিধান সরকারের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আন্দোলনকারীদের হামলায় আহতরা বলেন, মিছিল নিয়ে এসে মেইন গেট বন্ধ থাকায় পকেট গেট দিয়ে হাসপাতালে ঢুকে পড়ে 7 থেকে 8 জন। তারা লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে। রনির সাথে আরো 8-10টা ছেলেবেলে, ওই ছেলেবেলে আমি চিনি না, খেলে ওই ওনারই চিনছি আমি। ওরা আমার মাথার স্টাম্প দিয়ে বাড়ি দিয়েছে। এতে আহত হন মেডিকেল অফিসার ডাক্তার দিলীপ রায় সহ আরো 2 কর্মচারী। এই হামলার বিচার এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যারা হামলা করেছে, এই যে মহিউদ্দিন রনি, কাফি সহ যারা সন্ত্রাসী বাহিনী, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। যতক্ষণ পর্যন্ত তার এগেইনস্টে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা না হবে, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আছি। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে মেডিকেলের স্টাফরা প্রথমে হামলা চালায়। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা তারা মেডিকেল স্টাফদের অ্যাপ্রন পরে তারা আন্দোলনের মধ্যে ঢুকে তারপর ছাত্রদেরকে বেদম পিটাইছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভুগতে হচ্ছে রোগীদের। আজকে ডাক্তার নার্স আসছে, এরা দেখে ডেকে ওষুধ দিয়ে গেছে, বড় ডাক্তার আসে না, এরা আসতে আছে। অনেকে ফাইল নিয়ে গেছে, আলাপ আলোচনা করতেছে, এখন পর্যন্ত রাউন্ডে আসে না। তাই ডাক্তার তো দুবার পাই না, প্রত্যেকে দুবার হয়ে গেছে, পরে এই পরিস্থিতিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মশিউল মুনির চিকিৎসকদের নিয়ে 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনকারীদের আজকে টানা 23 দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। এখনো পর্যন্ত তাদের এই আন্দোলনের ফলাফল কি জানাবেন, এবং এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে স্বাস্থ্য সেবায় কি ধরনের ভোগান্তি হচ্ছে জানাবেন। আজকে যে আপনার ইন্টার্ন চিকিৎসক শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে তারা যে কর্মবিরতি পালন করছেন তার 3য় দিনে গড়ালো, এবং অপরদিকে যে আমরা বলতে পারি যে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন কমিটির যে আন্দোলন সেটি আজকের 23তম দিন থেকে 24তম দিনে ঠেকলো। তবে সব মিলিয়ে এই যে দুটি পরিস্থিতি, মানে গ্রুপ তারা চাচ্ছে যে স্বাস্থ্য খাতের সংস্কার বসে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দেওয়ার ক্ষেত্রে যেসব অনিয়মগুলো রয়েছে সেই অনিয়মগুলো দূর করতে হবে, দালাল সিন্ডিকেট রোধ করতে হবে। এই দিয়ে তারা কিন্তু প্রথমে আজ থেকে 23 দিন আগে তারা আন্দোলনটা শুরু করেছিল, এবং তারপরে আপনার এই আন্দোলনটা পরবর্তী পর্যায়ে 3 দফা ছিল, যে সেই 3 দফায় তারা পরবর্তী পর্যায়ে যোগ করে যে এই স্বাস্থ্য খাতে টোটাল বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কার করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার গেল বুধবারে তাদের যখন আন্দোলন চলছিল, তো গেল বুধবারে স্বাস্থ্য বা অধিদপ্তরের মহাপরিচালক তিনি আসলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে, এবং এই আন্দোলনকারীদের সাথে কথা বলছিল। তখন তারা আন্দোলনকারীরা গেল বুধবার বা তখন ওই সময় অনশনরত ছিল, তাদের অনশন ভাঙানোর কথা বলছিলেন, এবং স্বাস্থ্য মহাপরিচালক তিনি বলছিলেন যে তিনি এই যে ছাত্রদের যে দাবি, ছাত্র জনতার এই দাবিগুলো আসলে যৌক্তিক, এবং এই দাবি মেনে নেওয়ার পক্ষেও তিনি কথা বলছিলেন তাদের কাছে। কিন্তু এই যে যারা আন্দোলন করছিল, তারা অনশন করছিল বা শিক্ষার্থীরা, তারা বলছিল যে আমাদেরকে আসলে এই দাবিগুলো লিখিত দিতে হবে। কারণ আপনাকে বলতে পারি, তিনি বলছিলেন যে আসলে স্বাস্থ্য খাতের এই যে অবকাঠামোগত উন্নয়ন, তারপর আপনার যে চিকিৎসক, নার্স এবং এই জনবলের বৃদ্ধি, এগুলো কিন্তু আসলে একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, সময় লাগবে। কিন্তু ছাত্ররা বলছিল এগুলো লিখিত দিতে হবে। তখন ডিজি এই ব্যাপারে বলছে যে এটা সময় সাপেক্ষ ব্যাপার। সব মিলিয়ে তার পরদিন আমরা দেখেছি যে বৃহস্পতিবার দিন যে যারা অনশন করছিল তাদের উপরে এই হাসপাতালের স্টাফরা তারা কিন্তু হামলা করেছিল, এবং এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা দেখেছি শনিবার দিন, তারপর শনিবার দিন কিন্তু আবার দেখেছি সেই শিক্ষার্থীরা কিন্তু আপনার সেখানে আপনার
ই করেছে বা তারা আবার সেই শনিবার দিন আবার হাসপাতালে যে একজন চিকিৎসক সহ দুজন স্টাফকে মারধর করেছে এবং সেই নিয়ে আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই ঘটনায় ব্যক্তিগত হাসপাতালের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছে যে এই যে স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের যে প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এরপর থেকে আমরা গেল দিন দেখেছি যে আপনার শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা বলছেন আসলে কর্মস্থলের নিরাপত্তার দাবিতে তারা এর আগের দিন থেকেই যেদিন হামলা হয়েছে তার সেদিন বিকাল থেকে মানে আজ থেকে 3 দিন গড়ালো যে তারা কর্মবিরতিতে গিয়েছেন। তারা গেল দিন যে প্রেস কনফারেন্স করে তারা ব্রিফিং দিয়েছেন সে কথাটা বলছেন যে আরো যদি হয় তারা প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দেবে। এখন পর্যন্ত তারা ইমার্জেন্সি সেবাটা দিচ্ছেন। আসলে এখানে আমরা একটু জানতে চাইবো যে আপনাদের ডাক্তার কি আপনারা আসে কিনা, কোন ধরনের ডাক্তার আছে এবং বড় ডাক্তার পান কিনা? বড় ডাক্তার আজকে তো আইনে, কালকেও আইনে, বুঝলি এর আগে বাবা কালকে ডাক্তার আসছে, আমি বলছি যে আমাদের কিছু দেখছে না, 2 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে। আপনার একজনের দেখতে হবে, সবাইকে দেখতে হবে, চলে দেখতে। আপনি শুনলেন যে আসলে এই যে রোগীদের কথা বা যারা এখানে এসছে বিশেষ করে আমি মেডিসিন ওয়ার্ডে এবং আজকে মেডিসিন ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে এবার আপনার রোগী ভর্তি হবে আজকের এই শেরেবাংলা মেডিকেলের এই ইউনিটের মেডিসিনের। এবং সেখানে যারা রোগী অসুস্থ এবং অসুস্থ রোগী যারা বলছে এবং তারা বলছেন যে তারা চাচ্ছেন যে যাতে করে ডাক্তার আসুন, তবে মিড লেভেল এবং প্রফেসর বা বিধা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।